বাজছে এখন 8:45 আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি। সকাল থেকে আমি কি কাজকর্ম করি তো সেটাই আমি এই ভিডিওতে স্টার্ট করব। তো যেমন সকালবেলা ঘুম থেকে উঠে ড্রেস চেঞ্জ করে এসে চা বানানো, মামামের ব্রেকফাস্ট বানানো, এইসব কাজেতেই ব্যস্ত থাকি। এই রকম ছোট বাচ্চা যাদের বাড়িতে আছে তারাই জানে যে এখনকার দিনের বাচ্চারা কতটা দুরন্ত, কতটা দুষ্টুমি করে। মানে ওদেরকে সামলিয়ে যে সংসারে কাজকর্ম করাটা কতটা ডিফিকাল্ট। কিন্তু তা বললে তো আর হবে না, আমাদের কাজ আমাদেরকেই করতে হবে, বাচ্চাদেরকে সামলিয়েই করতে হবে। যাই হোক বন্ধুরা, আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ওইদিকে চাটা ফুটুক আর এইদিকে গ্যাস ওভেনে একটা কাজ করে নিই, মানে মাম্মামের একটু খাবার তৈরি করে নিই। মাম্মামের সেরেলাক বানানো, মাম্মামের এইসব টুকটাক খাবারগুলো আমি এই সকালবেলা এই টাইমেই করে রাখি, না হলে আমি অতটা সময় পাই না। তো এখনই আমি সুজিটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। আপনাদেরকে আমি অনেকবারই ভিডিওতে দেখিয়েছি যে খাবারে যখন আমি সুজি খাওয়াচ্ছি ওকে, তখনই বলি যে ড্রাই রোস্ট করে রেখেছি, মানে প্যাকেট কাটার পরে আমি ড্রাই রোস্ট করে ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দিই, যাতে একবারই ঝামেলাটা মিটে যায়। আমাকে বেশ কয়েকজন কমেন্টে বলেন যে সুজি খাওয়ালে নাকি বাচ্চাদের কনস্টিপেশন হয়, কিন্তু আমার মেয়ের ক্ষেত্রে এরকমটা একদমই হয় না, সেই জন্য নিয়মিত সুজি খাওয়াই। সকালবেলা আমার হাজব্যান্ড ঘুম থেকে ওঠার পর যতক্ষণ না ওকে চা দিচ্ছি ততক্ষণ ওর মাথাটা খারাপ হয়ে থাকে। যখন একটু চা দিলাম ব্যাস মাথাটা একদম টুক করে শান্ত হয়ে গেল। আজকের এই ভিডিওটা একদমই র রাখার চেষ্টা করেছি, কারণ আমি সকালবেলা উঠে একদমই ফ্রেশ হওয়ার টাইম পাইনি। এখন আমি সব কিছু কমপ্লিট করে সবাইকে শান্ত করে তারপরে আমি নিজে ফ্রেশ হচ্ছি, আর এরপরে মাম্মামকে ফ্রেশ করব, তারপরে ওকে ব্রেকফাস্ট করাবো। আপনাদের মধ্যে হয়তো অনেকের এই জিনিসটা পছন্দ নাও হতে পারে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে মুখ হাত পা ধুয়ে তারপরেই কিন্তু রান্নাঘরে ঢুকেছি। এটাই আমার বাড়ির বড়রা শিখিয়ে এসছে। এখন ঠান্ডা পড়েছে বলে আমি ফ্লাক্সে বেশ এক সসপ্যান গরম জল, মানে বেশ ভালোই গরম জল আমি করে রেখে দিই, কারণ শুধু মাম্মামকে মুখ মুছিয়ে দেওয়ার জন্য নয়, অনেক কাজেই কিন্তু লাগে। এই টুকটাক হাত ধোয়া থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু কাজে লাগে। তো সেই জন্য একটা ছোট একটা সসপ্যানে জল গরম করে আমি ছোট একটা ফ্লাক্সে রেখে দিই। আজকে এটা ওটা করতে গিয়ে অনেকটাই কিন্তু বেলা হয়ে গেল, প্রায় 9টার কাছাকাছি বেজে গেল। সেই জন্যেই কিন্তু মাম্মামকে ব্রাশ করানোটাও দেরি হয়ে গেছে। ওর ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, সেটা আর দেখানো হয়নি, কারণ রোজ আমি যে ব্রেকফাস্টটা বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি, সেই জন্য আজকে আর শেয়ার করলাম না যে ব্রেকফাস্টে কি খাওয়াচ্ছি। বাপি আর আমার হাজব্যান্ড চুনো মাছ কিনলো, মানে যে পাঁচমিশুলি, মৌরলা, পুঁটি, চিংড়ি এইসব মাছ হয় না, সেই মাছ কিনলো। বেশ অনেক দিন পরেই কিন্তু এই মাছের দেখা পাওয়া গেল। সুজিটা ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দিচ্ছি। এটা আমার মাম্মামকে একা খাওয়ালে বেশ অনেক দিন চলে যায়। ওকে খাওয়াতে গেলে 1 চামচ করে দিই, মানে সেরেলাকে যে চামচটা হয় না, ওই চামচের 1 চামচ করে দিলেই কিন্তু এনাফ হয়ে যায় ওর জন্য। দেখুন বন্ধুরা, আমাদের বাড়ির কিউটি রেড ক্যাট মোটে
খেতে চায় না, এরকম করে গামলায় বসে খাবে, এইভাবেই যেভাবে ও খাক সেইভাবেই যাতে পেটটা ভরে, যা করেই ও নয় সিঁড়িতে উঠে চলে যাচ্ছে, ও ত্রিধা ঢুকে যাচ্ছে, দরজা বন্ধ করে দিচ্ছে। ত্রিধা মামা বসো বসো বসো, আবার 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 আবার। ইস ফলের গামলাটা কি করছে দেখো। ফল নেই এখন, আমি ফ্রুট, আমি এখন বেদানা হয়েছি, অ্যাপেল হয়েছি, লিচু হয়েছি, স্ট্রবেরি হয়েছি। এটা স্ট্রবেরি হয়েছি আমি এখন। ব্রেকফাস্ট করিয়ে দেওয়ার পরে আমি টুক করে বেশ কয়েকটা বাসন মেজে নিচ্ছি, কারণ অনেক বাসন পড়ে গেছে। আমাদের বাড়ি যে কাকি আছেন, ওনাকে বেশি বাসন মাজতে দিলে না খুব মায়া লাগে, তো সেই জন্য কিছু এই যে স্টিলের যে ছোট ছোট বাসনগুলো এগুলো মেজে নিই। রান্নাঘরে যদি একটু বড় সড়ো বেসিন থাকে তাহলে কিন্তু এসব ছোট ছোট বাসন স্টিলের মাজতে কিন্তু কোনোই সমস্যা হয় না। আমাকে কমেন্টে বেশ কয়েকজন জিজ্ঞাসা করেন যে আমি মাম্মামের খাবারগুলো মানে রাগি, ওটস, কর্নফ্লেক্স এইসব হ্যানাত্যানা খাবারগুলো আমি কোথা থেকে নিই। আমি বিগ বাস্কেট থেকে নিই। বিগ বাস্কেটের যে নিজস্ব যে ব্র্যান্ড রয়েছে বিবি রয়্যাল, সেই ব্র্যান্ডেরই নিই। এই নয় যে আপনারাও এই একই ব্র্যান্ড নেবেন, যে কোনো গ্রসারি স্টোরে, যে কোনো অনলাইনে কিন্তু নানা ধরনের ব্র্যান্ড রয়েছে, আপনারা কিন্তু সেই রকম ব্র্যান্ডও নিতে পারেন, সেগুলোও ভালো হয়। রান্নাঘরের জিনিসপত্র যদি সবসময় অগোছালো থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না, তো সেই জন্য যেখানকার জিনিস সেখানকার যদি সঙ্গে সঙ্গে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু রান্নাঘর কি যে কোনো জায়গায় কিন্তু নোংরা হয় না বা অগোছালো হয় না। তো সেই জন্য বাসনগুলো আমি করে সঙ্গে সঙ্গে আমি বাসনের র্যাকেতে তুলে দিচ্ছি। এই কাজ ওই কাজ করতে করতে আমার মাছটাই খুলে দেখা হয়নি যে মাছটা কীরকম দিয়েছে, কারণ মাছটা যদি ধুয়ে না, যতক্ষণ না ধোয়া হচ্ছে ততক্ষণ তো মানে জল ছড়ানো, তারপরে নুন হলুদ দিয়ে মাখানো, ভাজাটাও দেরি হয়ে যাবে, আর এইসব মাছ কাটতেও কিন্তু সমস্যা হয়, অনেকটা টাইমও লাগে। তো ক্লোজ থেকে দেখে নিন কতটা সুন্দর আর চকচক করছে রূপোর মতো, কারণ মনে হচ্ছে এই ভোরবেলায় একদম ধরা টাটকা মাছ। এখন আমি বাপির জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি, ডিম সিদ্ধ আর ডালিয়া। ডালিয়াতে কিন্তু এই শীতকালে প্রথম মটরশুঁটি দিয়ে বাপিকে ডালিয়া বানিয়ে দিচ্ছি। আমার মতে মনে হয় দিনের শেষটা আর দিনের শুরুটা প্রত্যেক হাউস ওয়াইফদের রান্নাঘরেই কাটে। আমার মতন কে কে আছেন এরকম একই মত অবশ্যই কিন্তু কমেন্টে জানান। আমাদের বারান্দাতে এই ফ্রিজটা রাখার জায়গা ছিল না, এরকম স্ল্যাব টাইপের করা ছিল, তো ওই স্ল্যাবটাকে ভেঙে ফ্রিজটাকে রাখার জায়গা করা হয়েছে যাতে ফ্রিজটা বাইরে চলে আসে। আর ঘর মানে অ্যাকচুয়াল ঘরে ছিল, তো ঘর থেকে বাইরে এলো, এতে কি হচ্ছে আমাদের সুবিধাও হচ্ছে আর ঘরের যে গ্যাঞ্জামটা আছে সেটা অনেকটা কমে গেল। এরপর চলে এলাম সরাসরি স্নান টান করে, মাম্মামকে স্নান করিয়েছি, আমি নিজে স্নান করেছি একদম পুজোর জায়গাতে মানে আমাদের ঠাকুর ঘরে। মাম্মামকে নিয়ে প্রায় সময় আমি পুজো দিতে আসি, কারণ ওকে এখন থাকতেই যদি একটু একটু করে মনে যদি ভক্তি জোগায় বা এই জিনিসটা যদি বোঝায় যে এটা কী আসলে, তাহলে হয়তো বড় হলে ও এই পুজোর কাজটা করে দেবে বা ওর মনের মধ্যে ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধাও জন্মাবে, যে আমার মাম্মাম হাত জড়ো করে ভক্তি করে পুজো দিচ্ছে, কারো সেবা করছে, আমিও একটু করি। কারণ এইসব জিনিসগুলো আমরাও যেমন ছোটোবেলা থেকে শিখে এসেছি, সেটাও আমার মেয়েও আমাকে দেখে বা আমার বাড়ির বড়দের দেখে ও শিখবে। আজকে আমাদের লাঞ্চে হয়েছে ফুলকপি আলু দিয়ে চুনো মাছের মাখা মাখা একটু ঝোল হয়েছে, আর হয়েছে চুনো মাছটা বেশ খানিকটা নেওয়া হয়েছে বলে 2 রকম তরকারি কিন্তু হয়ে গেছে, আর হয়েছে কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি, আর তার সাথে হলো লাল নোটে শাক ভাজা। শাক ভাজা চলে এলো আমাদের মাসকাবাড়ির বাজারটা। এই মাসে একটু কমই আছে, অন্যান্য মাসে আরও বেশি হয়, মানে আরও একটা করে পেটি থাকে। কর্নফ্লেক্স নিয়েছি, আমার এটা লস হয়েছে, এর পরের বারে আরও যে বড় সাইজটা সেটা নেব,
তো এখন আমি গোছানোর সময় পাবো না, জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে ভিডিওটা করার জন্য আমি একটু খুলে খুলে দেখে নিচ্ছি, কারণ এখন সময় নেই, কারণ মাম্মামকে একটু ধরতে হবে। তারপরে আপনাদের একটা কথা বলে রাখি, আমি মাখানা কিন্তু বিগ বাস্কেট থেকে নিই, বেবি রয়্যালের ব্র্যান্ডের 100 গ্রাম, এটা কিন্তু 250 গ্রাম রয়েছে। তো আমি একটু ফ্লেভারটা চেঞ্জ করলাম, একই রকমের মাখানা নিয়ে দরকার। আমার মনে হচ্ছিল ওইভাবে অনলাইনে নিচ্ছি বলে একটু লস হচ্ছে, তো সেই জন্য একটু বড় করে বেশি করে আনিয়ে নিলাম। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।